পাহাড় জলে মুসা নবীর জলে না গা প্রেম তো মরে না গা। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী ওগো নমরুদের আগুনে ফেলি গো ওগো আগুন হলো ফুল তবু ইব্রাহিম নবী আগুনে জ্বলে না গা প্রেম তো মরে না গা। আর প্রেম করেছে রে আইয়ুব নবী ওগো যার প্রেমেতে রহিমা বিবি গো গো প্রেম করেছেন আইয়ুব নবী ওগো যার প্রেমেতে রহিমা বিবি গো ওগো 18 সাল কিরাই খাইলো তবু রহিমা গা প্রেম ছাড়ে না গা প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না গা প্রেম তো মরে না। আর প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি এই দেখেন মুসা পয়গম্বর বলে দিলেন খোদা ওই পাথরের মধ্যে দেখতেছি ওই দুনিয়া থেকে বেশ কিছু পিপিলিকাগুলো একের পর এক আহার নিয়ে কেউ বা যেন ভিতরে যাচ্ছে আর কেউ বা যেন বাইরের দিকে আসছে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুসা নবী এইবার যেন এই জায়গায় চলে আসো। বাবা মুসা নবী যেন সেই জায়গাতে যেন তোর পাহাড়ে যেন চলে আসলো। আল্লাহ বলেন মুসা নবী তোমার গুনাহগার উম্মতির জন্য পার্সোনাল দোয়া চাইতে হবে না, খাবার চাইতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন সকলের জন্য খাবার যেন 1 বছরের জন্য দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা নবী আর একটা কথা যেন শুনে নাও। তোমাদের সর্বকে যখন চলে আসবে শাবান মাস যখন চলে আসবে গো 14 শাবান দিন গত রাত্রে তোমরা বেশি বেশি করে যেন তোমরা ইবাদত করবে। বলে কেন গো আল্লাহ কিসের জন্য আমাদের ইবাদত করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসা নবী ওই দেখো আমি সেই রাত্রে কি করে আমি 1 বছরকার খাবার আমি যেন আমার নবীকে দিয়ে দিই আর সেই রাত্রে আমার নবীজি যেন বন্টন করে দেন, ভাগ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা এক এক করে সব কথা যেন বাবা জানতে পারলো। মুসা নবী এইবার যেন বাবা চলে আসলো। আল্লাহর হুকুম হয়ে গেল ও মুসা নবী আর যেন তোর পাহাড়ে থাকতে হবে না, এইখান থেকে যেন চলে যাও। বলে আল্লাহ কোথায় চলে যাব? বলে দুনিয়ার বাড়িতে চলে যাও। ওই দুনিয়াতে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে খোদা আমি যেন আর দুনিয়াতে যাব না। কিসের জন্য যাবে না?
ও মুসা নবী কেন যাবে না? বলে আল্লাহ গো, দুনিয়াতে গেলে পারে দুনিয়ার গুনাহগার উম্মত উম্মতিরা আমাকে যেন নাই অন্যায় কথাবার্তা বলে, আমার সঙ্গে মারধর করে। আল্লাহ গো, যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন এই তুর পাহাড়ের উপরে থাকব, দুনিয়াতে আর যেন যাব না। মুসা পয়গম্বর বলে না না, তোমাকে যেন চলে যেতে হবে, আর চলে যাও। এই দেখেন বাবা, এইরকম কথাবার্তা হচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আবার ফেরেশতারা শোনো, আমি তোমাদেরকে যেন জানিয়ে দিতে চাই। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা তোমরা যেন একদম চলে যাও। বলে আল্লাহ গো, কোথায় চলে যাব? বলে মুসা নবী তুর পাহাড় থেকে নেমে যাবে, ওই রাস্তার ধারে এমন একটা কি করো, ওই পাহাড় কেটে কেটে আবার মুসা নবীর জন্য একটা অতি সুন্দর করে ওই কবর যেন খনন করে নাও। আল্লাহর বাবা হুকুম হয়ে গেল, আল্লাহ যখন অর্ডার হয়ে গেল, একদল ফেরেশতা ওই পাথর কেটে কেটে বাবা রাস্তার ধারে কি করলেন, অতি সুন্দর করে মুসা নবীর জন্য বগলি কবর যেন খনন করা হলো। একদল ফেরেশতা এইবার কবর খনন করে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম অনুযায়ী মুসা পয়গম্বর এইবার তুর পাহাড় থেকে নেমে নেবে। এই দেখেন বাবা, রাস্তা দিয়ে আসতেছেন, বিশাল যেন টেনশনে পড়ে আছে, বিশাল যেন চিন্তায় পড়ে আছে। আল্লাহ, দুনিয়ার বুকে আবার চলে আসলাম, আবার মারধর হবে, গালিগালাজ করবে, আমাকে যেন মারধর খেতে হবে। রাস্তা দিয়ে মাথা নিচু করে চলে আসতেছে, সম্মুখে দেখা যায় একদল যেন অচেনা মানুষের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা যেন বাবাজি দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের হুকুমে তারা যেন বাবা দাঁড়িয়ে আছে। মুসা নবী ডাক দিয়ে বলে, বাবা রে, তোমরা কোথাকার মানুষ? তোমরা কেন এই জায়গায় দাঁড়িয়ে আছো? কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো বলো। বলে মুসা পয়গম্বর, আমরা আল্লাহর ফেরেশতা, এই দেখো আমরা মানুষ রূপী, আজকে যেন মানুষের চেহারা দর্শন করে, আজকে যেন বাসার রূপ ধারণ করে এই জায়গায় যেন দাঁড়িয়ে আছি। তবে কি সংবাদ, কি খবর বলো বলো। বলে হুজুর, একটা তো বিশাল খবর আছে। মুসা পয়গম্বর সেই সময় ডাকতে বলে, বাবা এমন কি কথাই আছে বলো, এমন কি সংবাদ আছে বলো বলো। বলে হুজুর, এই দেখেন আল্লাহর হুকুমে আমরা অতি সুন্দর করে পাথর কেটে কেটে যেন একটা কবর যেন খনন করেছি। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ফেরেশতা বলো বলো, আমার গ্রামে এমন কোন ব্যক্তি মারা গেছে, কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যাদের জান আছে, যাদের জীবন আছে বাবা, তাদেরকে মৃত্যুর চাক চাকতে হবে। কেউ বা আগে, কেউ বা যেন বাবা পরে। কে মারা গিয়েছে বলো বাবা, আমি যেন তাকে দেখতে চাই, আমি যেন তার কাছে চলে যেতে চাই। বারবার করে মুসা নবী বাবা যখন এই কথাটা জানতে চাইল, মুসা নবী জিজ্ঞাসাবাদ করলো, ফেরেশতা যেন ডাক দিয়ে বলো, হুজুর কে মারা গেছে বলতে পারবো না, তবে যে মারা যাবে তার কথা খানা যেন বলতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা বলো বলো, ফেরেশতা তাড়াতাড়ি করে বলো, এমন কে মারা যাবে আর কার জন্য কবর খনন করেছ একবার বলো। মুসা নবীজি বারবার করে বখনে বাবাজি জিজ্ঞাসা করতে লাগলো। একজন ফেরেশতা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, হুজুর আপনি যখন বারবার করে জিজ্ঞাসা করছেন, ও গো আল্লাহর পয়গম্বর কে মারা গেছে বলতে পারবো না, তবে কে মারা যাবে
এটা যদি শুনতে চান আমরা যেন আল্লাহর ফেরেশতা আপনাকে যেন জানিয়ে দেব। তবে বাবা কাছাকাছি চলে আসো, কে মারা যাবে একবার বলো বলো, আমাকে যেন শুনিয়ে দাও, আমাকে যেন বলে দাও। আল্লাহর যেন বাবা হুকুম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল। ফেরেশতা একদল যেন মুসা নবীকে গোল করে ঘেরাও করে নিল। এইবার একজন ফেরেশতা বলে, হুজুর আপনি যেন ভালো করে শুনলেন, যে মারা যাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে চলে যাবে, প্রথম নাম্বার হচ্ছে সে যেন একজন আল্লাহর নবী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সে যেন আল্লাহর একজন নবী হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে হুজুর সে যেন হাইটে লম্বায় যেন আপনার সমান হবে। আর তৃতীয় নাম্বার হচ্ছে চেহারাটা বিলকুল আপনার মতো যেন হবে। বাবা আর কথা থাকলো না, কথাই বলে আকেল মানি সারাই কাফিয়াত। যারা বুদ্ধিমান হবে বাবা কথাতে যেন বোঝা পড়ে যাবে। মুসা নবীজি বাবা সেই সময় মাথা কানা নিচু করে ভাবনা চিন্তা করলো, বললাম যে ব্যক্তি মারা যাবে সে যেন নবী হবে, আমি তো একজন নবী আছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আবার সমান যেন লম্বা হবে, আমার তো একটা হাইট আছে, লম্বা আছে। আল্লাহ গো চেহারাটা বিলকুল যেন আমার মতো হবে। ওই তিনটা যেন আমার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। মুসা নবী মাথা খানা নিচু করে বাবা এই দেখেন একের পর এক যখনই যাবা ভাবনা চিন্তা করলেন। ফেরেশতা ডাক দিয়ে বলে, হুজুর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, একটা কাজে কমসে কম আপনি যেন পরীক্ষা করে নিন। বলে বাবারে কি পরীক্ষা করব? বলে হুজুর পাশে চলে যান, ওই কবরের পাশে চলে যান। কবরের কাছে যাওয়ার পরে ওই কবরে নেমে যান, নেমে যাওয়ার পরে আপনার লম্বাটা দেখে নেন, আপনার সঙ্গে ওই কবরের লম্বাইটা কেমন আছে একবার দেখে নেন। তখনই বাবা যে কথাটা বলা হলো যেন মুসা পয়গম্বর আর যেন দেরি করলো না, আর যেন দেরি করলো না, সবাই নষ্ট না করে এই দেখেন কবরের কাছে চলে গেল। এইবার কবরের কাছে যাওয়ার পরে আমার মুসা নবীজি ওই কবরে যেন বাবা নেমে পড়ল। কবরে যখন বাবা নেমে যাওয়া লম্বা হয়ে যেন বাবাজি একবারে যেন লম্বা হয়ে শুয়ে আছে। আল্লাহ ডাকতে বলে, মালিকুল মউত ফেরেশতা আর যেন দেরি করবে না, দেরি করবে না। বলে আল্লাহ গো এইবারে কি করতে হবে আপনি আমারে জানিয়ে দিন। আল্লাহ বলে, যাও 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 চলে যাও ওই কবরের পাশে যেন দাঁড়িয়ে যাও। আল্লাহ দ্বিতীয় ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে কথাটা শুনে নাও, ওই জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতে যাওয়ার পরে এমন কি কাজ করবে, জান্নাত থেকে আপেল ফলটাকে নিয়ে আসার পরে আমার মুসা নবীকে ওই খাওয়ার জন্য ওই কবরের মধ্যে যেন দিয়ে দাও। মুসা নবী ওই কবরের মধ্যে কি করবে, আপেল ফলটা যেন খাবে। তুমি যেন চলে আসবে আর মালিকুল মউত ফেরেশতা যেন তার কাজটা যেন সম্পূর্ণ করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো বাবা জিবরাইল ফেরেশতা যেন ডানে বামে 600টা নূরে পাখা হিলিয়ে জান্নাতের মধ্যে বাবাজি প্রবেশ হলো, ঢুকে গেল। মুসা নবী কি করলেন বাবাজি, সেই অন্ধকার কবরে যেন লম্বা হয়ে শুয়ে আছেন। জিবরাইল ফেরেশতা বাবা সেই সমাতে কি করলেন, একটা অতি সুন্দর একটা আপেল জান্নাত থেকে বাবাজি নিলেন। নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যেন মুসা পয়গম্বরের কাছে যেন বাবাজি চলে আসলেন। আল্লাহর হুকুম হলো মালিকুল মউত ফেরেশতা বাবাজি কবরের পাশে দাঁড়িয়ে আছেন। মুসা পয়গম্বরকে অতি সুন্দর আপেল ফলটা যেন বাবাজি দিয়ে দেওয়া হলো। মুসা নবী বলেন,
ডানা হাতে যেন আমি আপেল ফলটাকে নিয়ে এক এক করে যেন আমি খেতে থাকলাম। মুসা নবীজি বলে একবার ডান দিকে যেন কামড় দিচ্ছিলাম, একবার বাম দিকে কামড় দিয়ে যায়। কবরের মধ্যে বাবাজি মুসা পাইগাম্বার আপেল ফলটা যেন বাবা খেয়ে যাচ্ছি। সেই সময়তে বাবাজি আল্লাহর হুকুম হলো, যাও মালিকুল মউত ফেরেশতা চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আর দেরি করলে হবে না, দেরি করলে হবে না, এইখান থেকে যেন চলে যাও। এইবার অন্ধকার কবরে যেন দেখো আবার মুসা নবীজি যেন আপেল ফল খাচ্ছে। এইবার কি করো, তোমার কাজ যেন সম্পূর্ণ করে নাও। আপেল ফলটা যদি খাওয়া সমাপ্ত হয়ে যায়, মুসা নবী আবার লম্বা টাইম চাইবি, ওই মুসা নবীর যেন জানটা কবজ করতে পারবে না। এই দেখেন আপেল ফল খেয়ে যাচ্ছে বাবা। এইবার মালিকুল মউত ফেরেশতা অন্ধকার কবরে যেন আসার পরে কি করা হলো, সঙ্গে সঙ্গে যেন মুসা নবীর জানটা কবজ হয়ে গেল। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানটাকে কবজ করে যেন বাবা মালিকুল মউত ফেরেশতা যেন বিদায় হয়ে গেল। আর ডান দিকে আপেল ফলের ওই টুকরাখানা যেন বাবা পড়ে গেল, টুকরাখানা যেন বাবাজি পড়ে গেছে। এইবার যেন এক এক করে যেন ফেরেশতাগুলো তাকাচ্ছে, কারা দাঁড়িয়ে আছে, যারা বাবাজি আল্লাহর হুকুমে কবর খনন করেছিল, ওই সেই ফেরেশতাগুলো যেন বাবা দাঁড়িয়ে আছে। আদবে শহীদ হাত দুখানা বেঁধে ওই কবরের পাশে দাঁড়িয়ে আছে বাবা। আল্লাহ বলে ফেরেশতা দাফন কাফন করিও না, এখনো অনেক সবাই আছে, এখনো টাইম আছে ফেরেশতা, এখনো অনেক কাজ বাকি আছে, ওই কাজগুলো তোমাদেরকে যেন সম্পূর্ণ করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তোমরা তাড়াতাড়ি করে কবরের পাশে চলে যাও, আর মুসা নবীকে নেওয়ার জন্য ওই ওপরে ওঠার জন্য তোমরা যেন নেমে যাও। এই দেখেন বাবাজি নেমে পড়ল, আর নেমে যাওয়ার পরে মুসা নবীকে পাঁজা করে যেন বাবা ওপার করে নিল, আপেল ফলের টুকরাটা যেন ওপার করে নিল। আল্লাহ হুকুম দিয়ে বলে ও ফেরেশতা ওইখান থেকে আর একটু দূরের দিকে নিয়ে চলে যাও। দূরের দিকে নিয়ে যাওয়ার পরে এলান করতে হবে না, প্রচার করতে হবে না, কাউকে যেন জানাতে হবে না। ও ফেরেশতা তোমরা কি করো, একজন ইমাম হয়ে যাও, আর বাদ বাকি ওই মুক্তাদি হয়ে মুসা নবীর জানাজার নামাজ সম্পূর্ণ করে দাও। ও বাবারা ভাইরা, ও গো আমার আম্মা জননীরা, এইবার ফেরেশতা যেন বাবা একজন দাঁড়িয়ে গেল, মুসা নবীকে আগে রেখে দিলেন। বাবাজি এক এক করে জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। জানাজার নামাজ যখন সম্পূর্ণ হলো, আল্লাহ ডাকতে বলে ও আমার ফেরেশতা এইবার কি করো, তাড়াতাড়ি করে আমার বন্ধু মুসা নবীজিকে এইবার কি করো, কবরের মধ্যে যেন নামিয়ে দাও। এই দেখেন বাবা পাঁজা করে বুকে করে নিয়ে বাবা ওই কবরের মধ্যে যেন রেখে দেওয়া হলো। এক এক করে বাবাজি পাটাতন বিছানো হয়ে গেল। দাফন কাফন যেন বাবাজি সমাপ্ত হয়ে যাওয়ার পরে সব ফেরেশতাগুলো বাবা আদবে শহীদ হাত দুখানা বেঁধে যেন দাঁড়িয়ে আছে। আদবে শহীদ যেন বাবা হাত দুখানাকে বেঁধে দাঁড়িয়ে আছে, কেননা মুসা নবীকে এতটা ভালোবাসে গো। আল্লাহর ফেরেশতারা যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা ওই জায়গাতে তোমাদেরকে থাকতে হবে না, যাও যাও আপন আপন কাজে তোমরা যেন চলে যাও, এই জায়গায় যেন থাকতে হবে না। যখনই বাবা এই কথাটা বললেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ গো, মন চাইছে
আপনার নবীর ওই বাজারের পাশে আমরা সবাই যেন দাঁড়িয়ে থাকব। বলে কেন দাঁড়িয়ে থাকবে? বলে হুজুর আপনার নবীকে আমরা যেন এতটা ভালোবাসা দিয়েছি, এত না মহব্বত করেছি গো আল্লাহ, মন চাইছে কাল কিয়ামত পর্যন্ত যদি আপনি বলেন অর্ডার দেন আমরা এই জায়গায় যেন দাঁড়িয়ে থাকবো। আর প্রেমের ডুরি বান্দরে বলো মদিনার সনে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের ডুরি বান্দরে বলো মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে বলো মদিনার সনে। আরে প্রেমের ডুরি বান্দরে বলো মদিনার সনে। আর নূর নবী বানাইল আল্লাহ, ওগো সব কিছু বানাইল আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। আর সব কিছু বানাইল আল্লাহ নবীর প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। আল্লাহ বানাইছে আসমান আর জমিন, আর বানাই আল্লাহ রাত্রে 12 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে আসমান আর জমিন, আর বানাই আল্লাহ রাত্রি 12 দিন। ওরে সব কিছু বানাইল আল্লাহ নবীর কারণে। ওরে সব কিছু বানাইল আল্লাহ নবীর ভালোবাসার কারণে। প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। আর নূর নবী বানাইছে আল্লাহ নিজের প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। আর কত প্রেমে পাগল ছিল ওহো, আর কেউ না নবীর জুব্বা পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কত প্রেমিক পাগল ছিল, আর কেউ না নবীর জুব্বা পাইল গো। আর জুব্বা পাইল ওয়াইশ কুরুলি দন্দন ফেলে। ওরে জুব্বা পাইল ওয়াইশ কুরুলি দন্দন ফেলে। প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে বল মদিনার সনে। আরে সব কিছু বানাইল আল্লাহ নবীর কারণে। ওরে সব কিছু বানাইছে আল্লাহ নিজের প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাই আল্লাহ রাত্রি 12 দিন। আর সব কিছু বানাইল আল্লাহ নবীর স্মরণে। ভরে সব কিছু বানাইল আল্লাহ নবীর স্মরণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। হায় রে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। আল্লাহর ফেরেশতাগণ বলছে আল্লাহ এত না ভালোবাসা দিয়েছে, আপনি যদি বলেন কাল কিয়ামত পর্যন্ত আদমের সহিত মুসা নবীর মাজার শরীফের পাশে আমরা যেন দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দেয় ফেরেশতা দাঁড়িয়ে থাকতে হবে না।
এইখান থেকে যেন চলে যাও, চলে যাও। এই দেখেন বাবাজি চলে যাওয়া হলো, ফেরেশতা যেন দাঁড়িয়ে থাকলো না, আল্লাহর হুকুম অনুযায়ী বাবা এইখান থেকে যেন চলে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, ও আবার আখির লাভের গুনাহগার উম্মত উম্মতিরে, বাজার গিয়েছো, বাজারে দেখার পরে অতি সুন্দর আপেল ফল দেখেছো, একটা আপেল ফল কিনার পরে এমনকি খরিদ নেওয়ার পরে ওই আপেল ফলটাকে যদি খেতে থাকো, আমার মুসা নবীজি আপেল ফলটা যেন কামড়ে কামড়ে খেয়েছে, কেটে কেটে খেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই তোমার কি হবে, ওই মুসা নবীর যেন সুন্নাত পালন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, গুনাহগার পাপী বান্দা বান্দিরে শোনো, ও আবার গুনাহগার উম্মত উম্মতিরা তোমাদেরকে জানিয়ে দি, ও আবার বান্দা বান্দিরা শুনে নাও, যেন তোমরা বাজারে গিয়েছো, তোমরা কি করলে, এমনকি গোশত কিনে নিয়ে আসলে, এমনকি মাংস নিয়ে আসার পরে তুমি যখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে, আর যদি আমার ইব্রাহিম পয়গম্বরকে স্মরণ করো, আমার ইব্রাহিম পয়গম্বর নিজেরই সন্তান ইসমাইল নবীকে যেন আল্লাহর হুকুমে যেন কুরবানি দিতে গিয়েছিলেন, আল্লাহ কুরবানি করেন নাই, এইটা যদি তুমি বলতে থাকো, আল্লাহ বলে ইব্রাহিম নবীজির সুন্নাত পালন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, ভাইয়ের আমার, আম্মা জননী গো, এক এক করে যেন আমরা সুন্নাত পালন করতে থাকবো, আমাদের নেকি যেন ভরপুর হয়ে যাবে। ও বাপজি, এইবার যেন মুসা পয়গম্বরের এই দেখে মাজার যেন বাবা কমপ্লিট হয়ে গেল, আল্লাহর হুকুমে এক এক করে ফেরেশতা যেন বাবাজি চলে আসতেছে। এইবার যখনই চলে আসলো, আল্লাহ হুকুম দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলে, যাও ফেরেশতা, আর তোমরা কি করো, আপন আপন ডিউটি তোমরা যেন পালন করতে থাকো, আপন আপন চাকরি করতে থাকো, যে দায়িত্বটা দিয়েছি ওই দায়িত্বটা যেন পালন করতে থাকো। এইবার যখনই পালন হলো, একদিন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সাহাবা বর্গরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মাজার থেকে এমনকি মুসা নবীর ওই মাজারটা কতটা দূরত্ব হবে, কতটা দূর হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ছাড়া হুজুর আর কেউ যেন বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সেই সময় ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবা বর্গরা, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমি যেন তোমাদেরকে বলে দিতে চাই, একটা ঢিল বা পাথরকে নিয়ে একটা গিট্টিকে দেওয়ার পরে শক্তি দিয়ে যত দূরে তুমি ছুড়বে, ওই পাথর বা ঢিলটা যত দূরে পড়বে তত দূরে জানবে আমার মুসা নবীজির ওই মাজার শরীফ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজা থেকে মুসা পয়গম্বরের রওজা পাক এতটা নানু কাছাকাছি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবা বর্গরা, তোমাদেরকে বলতে থাকি, জানাতে থাকি, শোনো, আমি তো দুনিয়ার বুক থেকে 63 বছর পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে একটা ভালো করে কথা শুনবে। সাহাবা বর্গরা নবীজির চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আছেন, কোন রকমের বাবাজি সারা শব্দ, কেউ কথাবার্তা বলে না। নবীজি হালকা আওয়াজে বলতে থাকলেন, বাবা শোনো, আমার রওজার পার্শ্বে এমনভাবে কবরটা খনন করবে, আমার একজন বিখ্যাত সাহাবার জন্য, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মনে হবে যেন আমার বুকের কাছে যেন তার মাথাটা যেন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বর্গরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার মাজার শরীফটা অন্য কোনো কবরস্থানে হবে না, নবী গো, আপনার পার্শ্বে তাহলে কি তার জন্য জায়গা হবে? নবীজি বলেন, হ্যাঁ, তোমরা ভালো করে শুনে নাও, এমনভাবে কবর খনন করবে, আমার আবু বকর সিদ্দিকের জন্য জায়গা একটা রাখবে, আর সেই জায়গাতে এমনভাবে কবর দেবে
তারে দাফন কাফন করবে, মনে হবে যেন আমার বুকের উপরে মাথা দিয়ে আমার আবু বকর সিদ্দিক যেন আছে। সাহাবাবর্গ ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, হাজারো সাহাবী আছে, এইরকম আশ্রয় পেল না, জায়গা পেল না, আবু বকর পাওয়ার কারণটা কি? আল্লাহর নবীজি ডাকতে বলেন, সাহাবাবর্গ শোনো, পৃথিবীর মধ্যে যতটা সাহাবাবর্গ হয়েছে, সাহাবাবর্গরা আছে বাবা, শোনো, কেউ যেন এক বাক্যে মানতে আমারে রাজি হয় না, মানতে রাজি হয় না। তবে বাবা রে, একজন সর্বপ্রথমে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছিল, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রজব মাসে বাবা আল্লাহর সঙ্গে দিদার করে বাপজি যখনই বিদায় নিয়ে চলে আসতেছে, হযরতে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছিল। আল্লাহর নবীজির জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় গিয়েছিলেন আপনি, কমসে কম বলুন বলুন। আল্লাহর নবীজি সেই সময় ডাক দিয়ে বলেছিলেন, মুসা, ও মুসা পয়গম্বর, এই দেখো আমি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম। সেই সময় মুসা পয়গম্বর ছয় আসমানে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দুনিয়ার কেউ যদি না মানে, হুজুর না মানবে, আমি যেন মুসা নবীজি ওই ছয় আসমানে আপনাকে বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটু যেন দাঁড়িয়ে যান, একটু যেন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার জবান থেকে সব কিছু কথা শুনতে চাই। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলে নবীজি জিজ্ঞাসা করে, রে ও মুসা নবী, বলো এমন কি বলতে চাও, একবার যেন আমারে বলো। মুসা নবী ডাকতে বলেন, হুজুর আপনাকে আমার মনের কথা কিছু জানাতে চাই। আল্লাহর নবীজি দাঁড়িয়ে যান, এই দেখেন বাড়ি ছুটে চলে যাব। একটা মুসা নবী যেন কিছু করলেন, একটা উঁচু জায়গা যেন বাবা নিয়ে আসলেন। উঁচু জায়গাটা নিয়ে আসার পরে নবীজিকে এই দেখেন বসার জন্য জায়গা দিলেন। লাব্বাইকা নবী গো, ওগো আমার পয়গম্বর নবীজি, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো। হুজুর এটা বেদবি হয়ে যাবে, আল্লাহ কোনোদিন আমারে যেন মাফ করবেন না, ক্ষমা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি হচ্ছে নবীদের সরদার, নবীদের কমান্ডার, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দয়া করে এই উঁচু জায়গাতে যেন বসে যান, আর আমি ছাত্র হয়ে আমি আদবের সহিত হাত বেঁধে আমার মনের সব কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবা সেই সময় যেন নবীজিকে বসার জন্য জায়গা দিলেন। এইবার রাসূল বললেন, বলো কি বলতে চাও? বলেন, হুজুর এক বাক্যে আপনাকে মেনে নিলাম, আমার বিশ্বাস আছে, আবার একই আছে গো নবীজি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যেই কথাটা বললেন সেটা হচ্ছে সত্য কথা, সেটা হচ্ছে সত্য কথা গো নবী। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, মুসা ও নবীজি এত তাড়াতাড়ি করে আমারে বিশ্বাস করে নিলে, এত তাড়াতাড়ি করে ইয়াকিন করলে, মানলে আর কারণটা জানো তুমি একবার বলে দাও। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জামানাতে আমারে কেউ যেন নাবি বলে মানত না। লাস্টে বেলায় ওই ৭৭,০০০ মানুষ আমাকে নাবি বলে যেন মানতে ছিল হুজুর। আল্লাহর নবীজি আল্লাহ ডাকতে বলেন, মুসা নবী তোমার গুনাহগার উম্মত উম্মতির জন্য 2 রাকাত নামাজ আমি একটা দিনে যেন আদা করার জন্য হুকুম দিলাম। মুসা নবী কি করো, তোমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে নিয়ে ওই 2 রাকাত নামাজ ওই শনিবারের দিন যেন তুমি আদা করে নাও। যেন মুসা নবীর জামানাতে শনিবারের দিন যেন জুম্মার নামাজ ছিল, আর আমার আখেরি নবীর জামানাতে আল্লাহ যেন বাবা জুম্মার নামাজ যেন ফরজ করে দিলেন, সেটা হচ্ছে শুক্রবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শনিবারের দিন যেন ৭৭,০০০ মানুষকে নিয়ে
ওই নামাজ পড়ার জন্য যেন চলে গেলাম। কোন মসজিদে আসবে না, কোন মাদ্রাসায় নামাজ পড়া হবে না, কেননা ৭০,০০০ মানুষ আসবে না। ওই নীলদরিয়ার পাশে চলে গেলাম। ওই নীলদরিয়ার বর্ডারে একটা গোল করে লম্বা বিশাল ময়দান আছে। ওই ময়দানে যেন ঠিকানা দিয়ে দিলাম। সকলে নামাজ পড়ার জন্য বাবা হাজিরি দিয়েছে। সকলে যেন বাবাজি চলে গেছে। আমি মুসা নবী লাস্টে বেলায় ওই টাইম অনুযায়ী বাবাজি এক এক করে যেন পৌঁছে গেলাম। ভাবছি সেই সময়তে মুসা নবীজি ওই আগা কাতারে যেন নামাজ পড়িয়ে দিচ্ছে রে। ওই মুসা নবীর জামানায় ওই মাছ ধরা এত না পছন্দ করতো গো, ওই মাছ ধরা পছন্দ করতো। মুসা নবী ডাকতে বলে বাবা রে, সপ্তাহে একটা দিন যেন মাছ ধরবে না, সেই দিনটা হচ্ছে বাবা শনিবার। কেননা আমি নীলদরিয়ার বর্ডারে, নীলদরিয়ার পাশে যখন আমি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করি রে বাবা, বড় ছোট মাছগুলো আমি দেখতে থাকি। ওই কিনারার কাছে যেন চলে আসে, আর কিনারার কাছে আসার পরে এই যেন মধুর বাণী শোনার জন্য তারা লড়াই করতে থাকে। বাবা শনিবারের দিন কেউ মাছ ধরবি না, তারা এক বাক্যে বলল হুজুর আমরা শনিবারের দিন কেউ যেন মাছ ধরবো না। এক এক করে মুসা নবীজি ওই যেন আগা কাতারে নামাজ পড়ার জন্য যখনই বাবা দাঁড়িয়ে গেল, যখনই বাবা যে দাঁড়িয়ে গেল, পিছন কাতারে এক এক করে লম্বা হয়ে ৭০,০০০ মানুষ যেন বাবা যে দাঁড়িয়ে গেছেন। ৭০,০০০ মানুষ নামাজ পড়বে গো। এই দেখেন পিছন কাতারে লাইন দিয়ে আছে। মুসা নবী আল্লাহু আকবার করে এক রাকাত পূরণ করেছে, দ্বিতীয় রাকাতের জন্য ফাতিহা সূরা চালু করেছে। এক এক করে ৭০,০০০ মানুষ আর দেরি করলো না, আর যেন দেরি করলো না। তারা বাবা কি করলো, ওই ৭০,০০০ মানুষ ওই দ্বারা নীলদরিয়ায় যেন বাবাজি মাছ ধরতে লাগলো। তারা যেন মাছ ধরতে লাগলো গো। তারা নীলদরিয়াতে যেন একের পর ও এক যেন বাবাজি মাছ ধরে যাচ্ছে। আল্লাহর নবী রহমতের ভান্ডার নবীজিকে এক এক করে সমস্ত কথাবার্তা যেন বলে যাচ্ছেন। মুসা পয়গম্বর নামাজকে যেন সম্পূর্ণ করলেন। আদা করে নেওয়ার পরে পিছন দিকে যদি বাবা তাকিয়ে দেখে ওই ৭০,০০০ মানুষ বাবা একটাও যেন তাদেরকে দেখতে পাই না। মুসা নবী যেন বিশাল দুঃখিত হয়ে গেল, যেন আল্লাহ দরবারে ফরিয়াদ করেন আল্লাহ গো, ও গো আমার রব, ও গো আমার খোদা, একটা নয় দুটো নয় ৭০,০০০ মানুষ তারা এতই না পাপী ছিল খোদা, তাদেরকে মাটি পাঠিয়ে নিচে ভরে নিয়েছো না আসমানের উপরে তুলে নিয়েছো গো আল্লাহ। ওই ৭০,০০০ মানুষদেরকে একটাও আমি মুসা নবী কেন দেখতে পাই না? আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা নবী তোমার ৭০,০০০ মানুষকে আসমানে তুলে নিলা, তুলে নিলা, মাটির মধ্যে যেন ভরে নিলা। তোমার ৭০,০০০ মানুষ কি কীর্তি চালিয়েছে। মুসা নবী যেই যাই নামাজে দাঁড়িয়ে তুমি নামাজ আদা করতেছো, ওই যাই নামাজে দাঁড়িয়ে তুমি যেন দেখে নাও। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলে রে আমি যেন যাই নামাজে দাঁড়িয়ে গেলাম বাবা। আল্লাহর পয়গম্বর মুসা নবী দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতেছে ৭০,০০০ মানুষ ওই নীলদরিয়ার মাছ ধরে যেন বাবা পালা লাগিয়ে দিয়েছে। বাজারে বিক্রয় হবে কি হবে না কেউ যেন ভাবে না। দুই হাত যেখানে লাগায় মাছ পাকড়াও হয়ে যায়, মাছ কিন্তু একটাও পালায় না। মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে ডাক দিয়ে বলে মাছ কেউ পালাবি না। মুসা নবী ডাক দিয়ে বলেছে রে শনিবারের দিন আমাদের ছুটি, আজকে হচ্ছে শনিবার, আজকে মাছের ছুটি আছে। আর যে নবী মিথ্যা বলে সে কোনোদিন যেন নবী হতে পারে না। আমাদের মাছ আমরা বিশ্বাস করেছি মুসা নবী হচ্ছে সত্য, মুসা নবী সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি নিজের চোখে ৭০,০০০ মানুষের সমস্ত কাজগুলো এক এক করে দেখে নিল।
আল্লাহর দরবারে মুসা নবী এইবার বসে গেল গো। যাই নামাজে যেন বাবা বসে পড়ল, চোখের পানি জড়িয়ে জড়িয়ে যেন বাবা সেজদায় এইবার কান্না করতে লাগলো। চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে যায়, এত না চোখের পানি জড়িয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, আমার চোখের পানিতে যেন বুকটা ভেসে গেল, বুকটা ভেসে যাই নামাজটা ভিজে ভিজে ডালের দিকে যেন একের পর এক ওই পানিটা যেন নিচের দিকে চলতে লাগলো। ও বাবারা ভাইয়েরা, ও আবার আম্বা জননী, যখন এইরকম চলে গেল বাবা মুসা নবী তাদের জন্য এই দেখেন বদদোয়া করেছিল। মুসা নবীকে এইবার রাসূল বললেন, ওগো আবার পয়গম্বর বলো, আমার জামানাতে 2 রাকাত নামাজ পড়তে গিয়ে চেহারা বদলে গেছে, তাদের জন্য বদদোয়া করতে হয়েছে। নবীজি আপনার জামানায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এক এক করে আল্লাহ দরবারে গেলেন, 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ মাফ হলো, 5 ওয়াক্ত দাঁড়িয়ে গেল। মুসা নবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এত বারবার কেন বললে বলো? বলেন, আল্লাহ গো, আমি আগে জানি যাহা একমাত্র আল্লাহর সঙ্গে যদি দেখা হয় সেটা আপনার দেখা হবে, আপনি দেখবেন আল্লাহকে আর আমি দেখব যেন আপনাকে, আমারও যেন আল্লাহ দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাদা কাপড় পরায়া খাটের ওপর সোহলায়া, ও গো খাটের সাদা কাপড় পরায়া খাটের ওপর সোহলায়া, মারে তোমরা কই যাইতে সোহলোয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আর সাদা কাপড় পরায়া কাঠের ওপর সুলায়া, ওগো সাদা কাপড় পরায়া কাঠের ওপর সুলায়া, মারে তোমরা কই যাইতে সোহলোয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আর শোনো বাড়ির লোকজন, আর কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আর শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া, এমন মারে কেমনে বইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আর কত নেশরা আইতে আয়সা দেখি বাড়িতে, লাগায়া রয়েছে মা বসিয়া, আর কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে, লাগায়া রয়েছে মা বসিয়া। তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া,
তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজায়া এমন মায়েরে কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি সাদা কাপড় পরায়া খাটের ওপর সুলায়া ওগো সাদা কাপড় পরায়া খাটের ওপর সুলায়া এমন মারে কই যাইতে সোলয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি নয়ন বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। বাবারা ভাইরা এক এক করে বাবাজি 45 ওয়াক্ত নামাজ মাফ হলো, 5 ওয়াক্ত নামাজ দাঁড়ালো, যে 5 ওয়াক্ত নামাজ সারা পৃথিবীর মুসলমানরা জানো বাবাজি মাথা নিচু করে আমরা মেনে নিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমরা কি করি গিয়ে যেন নামাজ আদা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার বাবারা ভাইয়েরা, এই সেই ফরজ নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ে আসলেন দুনিয়ার বুকে সর্বপ্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মেনে নিয়েছিলেন, স্বীকার করে নিয়েছিলেন। তাই দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, ও সারাবির পৃথিবীর দুনিয়ার মানুষেরা শোনো, আমার আবু বকর কবরটা এত সুন্দর জায়গায় হবে, মাজারটা এমন জায়গায় হবে মনে হবে যেন আমার বুকের উপরে মাথাটা দিয়ে আবু বকর যেন আরাম করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক আমার বাবারা ভাইয়েরা, আজকে বাড়ির মালিক বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়ে সভার আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাড়ির মালিকের মনের আশা যেন পূর্ণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবজি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রাত্রি লগভগ 9:30 বোধহয় হয়ে গেল এবং আমাদের এই সর্দারজি চাচাজি অসুস্থ আছেন, মা বোন বাবা ভাই ছোট বড় সকলে এসেছে, আলেম ওলামা আছেন, তলেবিলের আছে, সকলে আমরা দোয়া করব। দোয়ার পূর্বে যাই হোক ফাতেহা খানি ক্যাম্প খানি, তারপর লাস্টে বেলায় ইনশাআল্লাহ ফাতেহা বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। তোবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।